হ্যালো সবাইকে, আমি শালিনী। কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম যোগু দাদার দর্শনে আমাদের 4 ধামের এক ধাম পুরী ধামে। পুরী পৌঁছলাম কি করে তার ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। পুরী পৌঁছেই প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে হোটেলে চেক ইন করা। হোটেল আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম, তার গল্প তো অবশ্যই বলবো। তার আগে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। আগের ভিডিওতে প্রমিস করেছিলাম যে হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দেব, তাই এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা একবার চোখ বুলিয়ে নিন। চেক ইন, চেক আউট টাইম সব কিছুই কিন্তু এখানে রয়েছে, আর নোটিশ বা নিয়মাবলীও কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে। হোটেলের রিসেপশনটা আপনারা দেখলেন খুবই ছোট এবং একদম সিঁড়ির তলায় অবস্থিত, আর আমাদের রুমটা ছিল কিন্তু ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দূরে দেখা যাচ্ছে সেই সমুদ্র, আর তার সাথে সাথে আপনারা মিও অমরের ব্যানারটাও কিন্তু দেখে নেবেন। একেবারে মিও অমর স্বর্গদ্বারের সামনে প্রাইম লোকেশনে এই হোটেলটা অবস্থিত। হোটেলের ফোন নাম্বার, লোকেশন সব কিছু আমি শেয়ার করে দেব, তার জন্য পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরেই রুম নিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি বুক করেছিলাম, প্রায় 1.5 মাস আগে। আর দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তাটা পার হলেই সমুদ্র। স্নান করে এসেও কিন্তু আমাদের একদম অসুবিধা হয়নি। আমরা চেয়েছিলাম এই ফার্স্টের রুমগুলো নিতে, 101, 102 নম্বর রুম, বাট ওগুলো আনঅ্যাভেলেবেল থাকাতে আমরা 2 মাস 1.5 মাস আগে রুম বুক করেছি। তা সত্ত্বেও আমরা কিন্তু এই শেষের রুম মানে 103 আর 104 নম্বর রুম আমরা পেয়েছিলাম। এই হচ্ছে রুমে ঢোকার স্পেসটা, আর এই হচ্ছে পুরো রুমটা। যথেষ্ট বড় একটা রুম, আর কিং সাইজের বড় বেড, যেখানে অনায়াসে 3 জন আর একটা বাচ্চা নিয়ে 4 জন মতো তো অনায়াসে শুতে পারবেন। আমরা এভাবেই রুম নিয়েছিলাম, আমরা যেহেতু 6 জন ছিলাম বাচ্চা নিয়ে, তো সেজন্য আমরা 2টো রুম নিয়েছিলাম, আর অনায়াসে রুমে হয়ে গিয়েছিল। আর অনেক বড় রুমটা দেখুন, খুবই স্পেসিয়াস। এখানে একটা টিভি রয়েছে, নিচে একটা সুইচ বোর্ড রয়েছে, এপাশেও সুইচ বোর্ড রয়েছে, চার্জারের পয়েন্ট শুদ্ধ, আর দুপাশে 2টো ব্যালকনি রয়েছে এই রুমটা। এই জন্য আমার এত পছন্দ হয়েছিল। এটা আমি দেখাচ্ছি 103 নম্বর রুম। পাশের রুমটাও আমি দেখিয়ে দেবো একবার, কিন্তু ওই ফার্স্ট ফ্লোরের রুমগুলো, নন এসি রুমগুলো মোরাললেস সব সেমই হয়। এখানে কিন্তু একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে। ড্রেসিং টেবিলের ওপরে আলো এবং বড় একটা মিরর, আর সাইড দিয়েও যেহেতু ব্যালকনি তার জন্য প্রচুর আলো রয়েছে, কোনো অসুবিধেই হওয়ার কথা নয়। এই ব্যালকনিটা দিয়ে আমি যদি উকি মারি তাহলে ওই দিকে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম একদম সামনে, আর এই দিকটাতে রয়েছে কিন্তু সমুদ্র। তো এই আমরা বৃষ্টির দিনে গেছিলাম, ছাতা মেলে রেখেছিলাম ব্যালকনিতে, আর এই যে মার্কেটটা পেরিয়ে এই হচ্ছে সমুদ্র দূরে দেখা যাচ্ছে। যদিও অতটা দূর নয়, একদমই কাছে। স্নান করে এসে আপনারা নিচে ওনাদের বাইরে মানে কল সিস্টেম আছে, সেখান থেকে ট্যাপ আছে, ওখানে জল দিয়ে পা হাত পা ধুতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমি পুরোটা তুলতে পারিনি নিচের জায়গা, কারণ মাত্র 3-4 দিনের জন্য গিয়েছিলাম, আর প্রচুর মজা করেছি, এত টাইমই পাইনি ভিডিওগ্রাফি করার। তো এখানে একটা বেডসাইড টেবিল প্লাস একটা খাওয়ার জন্য টেবিল দিয়ে দিয়েছিল, আর এখানে দিয়েছিল একটা বড় সাইজের কাবার্ড, যেখানে আমরা অলরেডি আমাদের কিছু কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি। ব্ল্যাঙ্কেট দিয়েছিল, বাট ব্ল্যাঙ্কেটের তো একদমই প্রয়োজন পড়েনি। আর যারা ভাবছেন যে পুরীতে গিয়ে নন এসিতে কী করে থাকবেন, আমার তো মনে হয় অনায়াসে নন এসিতে থাকা যায়, কারণ পুরী সমুদ্রের কাছাকাছি থাকলে সমুদ্রের হাওয়া মানে অনবরত দিতে থাকে। আর ফার্স্ট ফ্লোর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে, ওপরের ফ্লোর যেহেতু থাকে তো ফার্স্ট ফ্লোরে গরমটা কম হয়। আর এই দিকে সোজা গেলে কিন্তু স্বর্গদ্বার, শ্মশান, এবং তার পাশ দিয়ে যত ভালো ভালো হোটেল। আর দেখুন ওখান থেকে কিন্তু উট চলে আসছে। আমরা প্রচুর হোটেলে ফোন করেছি, প্রায় সমস্ত হোটেল আমাদের দেখা হয়ে গেছিলো। আর ওই যে নীলাচল দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে। তো দুদিকের ব্যালকনিও আমি দেখিয়ে দিলাম। আর সেটা সবথেকে বড় কথা যে এই সময় এত পিক সিজন, মানে পুরীতে অলওয়েজ মনে হয় পিক সিজন চলতে থাকে। তো এই এমন একটা স্পেসিয়াস রুম আর এত সামনে পেয়ে গেছি, লাগ ভালো বলতে হবে। তো আগে ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। আর সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। এখানে আমি আর সব কিছু কি আর এক্সপ্লেন করবো, এখানে আলাদা করে কিছু এক্সপ্লেন করার দরকার পড়ে না। তো এখানে এই ছিল ওয়াশরুমের অবস্থা। তো রুম তো মোটামুটি ভালো ছিল। এই রুমটা আমাদের পড়েছিল হচ্ছে 1450 টাকা, মানে 1500 টাকা চেয়েছিল, বাট 1450 টাকা আমরা পেয়েছি। যদিও পুরীতে প্রচুর হোটেলের অপশান আছে, বাট ওই যে বললাম যে প্রচুর হোটেলে আমরা ফোন করে নিয়েছি, কিন্তু হোটেলের প্রাইস এত বেশি, আর যেই হোটেলের প্রাইস একটু কম সেই হোটেল একদম পছন্দ ছিল না, মেনটেনেন্স একদম
ভালো নয়। তো এই হচ্ছে 104 নম্বর রুম, এটারও আমাদের সেম প্রাইস পড়েছিল। এখানে একটা ব্যালকনি ছিল আর বাথরুমটা একটু ছোট ছিল, বাট একই প্রাইস নিয়েছিল 1450 টাকা করে দুটো রুম। নন এসি আমরা পেয়েছিলাম। নেগোশিয়েট করবেন, যে এটা কিন্তু অফ সিজনের রেট আমি আগে থেকে বলে দিলাম। আর এই হচ্ছে এটা ওয়াশরুমটা খুব ছোট ছিল, কিন্তু আমরা একটু একটা দুটো ব্যাপারে ডিসঅ্যাপয়েন্টেড খুব বেশি পরিমাণে, কারণ এই 104 নম্বর রুমে কিন্তু লাস্টের দিন একদম ওয়াশরুমে কল থেকে জল পড়ছিল না। আমাদের কমপ্লেন করার সত্ত্বেও কিন্তু ওনারা কোনো স্টেপ নেননি। আমাদের যেহেতু দুটো রুম ছিল, আমরা অল্টারনেট করে কিন্তু কাটিয়েছি, মানে একটা ওয়াশরুমই লাস্টের দিন আমরা ইউজ করতে পেরেছি, আরেকটা ওয়াশরুম একদম ইউজলেস হয়ে পড়েছিল। আর এই হচ্ছে এই 104 নম্বর রুমের ব্যালকনি, সেটাও আমি একবার দেখিয়ে দিলাম। সব দিকেই ভালো, বাট এই একটা দুটো জিনিস এদের চেঞ্জ করলে এরা আরও ভালো হতে পারে। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে, একদম সামনে যোগু দাদার মন্দির, যেখানে আসতে যেতে আমরা সবসময় যোগু দাদার মুখটা দেখতে পাচ্ছিলাম। এই হচ্ছে সেই মার্কেট, আর এই হচ্ছে হোটেল গোচিকার গেস্ট হাউস, যেখানে আমরা থ্রু ফোন, মানে ফোনের থ্রু আমরা বুক করেছিলাম। তো এখানে কলকাতা বুকিং অফিসের নাম্বারও আছে, প্লাস আমি ডিটেলসেও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা যারা পুরী যাচ্ছেন অবশ্যই 2 থেকে আড়াই মাস আগে কিন্তু হোটেল বুক করে রাখবেন, কারণ এখানে সবসময় হোটেলে রাশ চলে। ভালো হোটেল পেতে গেলে অনেক আগে থেকে বুক করতে হবে, আমরা যেটা করিনি আর কি, মিস করে গেছি। তো এই হচ্ছে আমার এই ভিডিওটা, এখানে আমি শেষ করব। পরের ভিডিওতে আমি দেখাবো অবশ্যই যে পুরীর সমুদ্রের ধারে আপনারা কি কি পাবেন।